দুইটা ঘোষণা। এক নাম্বার, মার্চ ফর টু গাজা, বাদ জুমা আপনাদের নাজর ফাইবার নিচ থেকে একটা মিছিল হবে। 2 নাম্বার, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যান, বাংলাদেশের জাতীয় পর্যায়ের সমস্ত উলামায়ে কেরামের আবেদন সেখানে উপস্থিত হওয়ার জন্য যাদের সাধ্য এবং সামর্থ্য আছে অবশ্যই এখানে সংযুক্ত হওয়া, এই মিছিলে শরীক হওয়া আমার আপনার ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের এই মিছিলগুলোতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিশ্বের সমস্ত মুনাফিক এবং গাদ্দার শাসকগুলোকে আল্লাহ তাআলা হয়তো হেদায়েত দান করুন অথবা ধ্বংস করে দিন, সকলে বলি আমিন। আমরা ঐক্য চাই, আমরা জামাআত চাই, উম্মাহ কনসেপ্টে জাগ্রত হওয়া চাই। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলিম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ। এর বাইরে কোনো পরিচয়ে আমাদের ইসলাম প্রমাণিত হবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের ইসলামিক অধিকার, আমাদের মুসলিম অধিকার, এর বাইরে কোনো পরিচয়ে আমরা এই সমস্ত অধিকার আদায় করতে পারবো না। আমি একজন মুসলিম হিসাবে আমার পরিচয় আমি যখন ধারণ করবো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, আমরা এক উম্মাহ, এই কনসেপ্ট যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে জাগ্রত না হবে, আমরা ইসলামের অনুসারী হিসাবে মুসলিম উম্মাহ, এই কনসেপ্ট যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে জাগ্রত না হচ্ছে, সে ফিলিস্তিনি হোক, সে ভারতের হোক, সে মায়ানমারের হোক, সে যে কোনো অঞ্চলের হোক, আমি আর আমার আপনার ভিতরে যে রক্ত প্রবাহিত হচ্ছে তার রক্ত আর আমার রক্তের মধ্যে কোনো ফারাক নাই। আমার কোন মুসলিম ভাইয়ের বুক থেকে যখন রক্ত ঝরে সেই রক্ত আমার বুকের রক্ত, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সমস্ত প্রকারের চক্রান্তের বেড়াজাল থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। ফিলিস্তিনে যেমন নির্যাতন হচ্ছে, নতুন ফিলিস্তিন হচ্ছে আমাদের পাশের দেশ, নতুন ফিলিস্তিন হচ্ছে। প্রতিনিয়তই কোনো না কোনো মসজিদের উপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, কোনো না কোনো মাদ্রাসা ভাঙচুর হচ্ছে। প্রতিনিয়তই তারা নতুন করে আইন পাশ করেছে, ওয়াকফ স্টেটগুলো তারা ধ্বংস করে দিতে চায়। আর ওয়াকফ স্টেটগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম অংশ হচ্ছে মুসলমানদের, সবচেয়ে বৃহত্তম অংশ হচ্ছে মসজিদ। এই মসজিদগুলো তারা ওয়াকফ স্টেট বাতিল করে তারা নিজেদের কারায়ত্তে নিতে চায়, বাজেয়াপ্ত করে তারা সরকারি কোষাগারে দখল করতে চায়। মুসলমানদের মসজিদগুলো তারা দখল করে নিতে যাচ্ছে। আমরা এর চরম পর্যায়ে ধিক্কার জানাই এদেরকে। যারা গণতন্ত্রের কথা বলে, যারা নিরপেক্ষতার কথা বলে মুসলমানদের অধিকারগুলো খর্ব করছে, মুসলমানদের মসজিদগুলো দখল করছে, মুসলমানদের গুরুস্থানগুলো দখল করছে, মুসলমানদের মাদ্রাসাগুলো দখল করছে, এদের চাইতে বর্বরতম কোনো ধর্ম হইতে পারে না, এদের থেকে বর্বরতম কোনো মানুষ হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমরা মানবিক একটা সমাজ চাই, মানবিক একটা রাষ্ট্র চাই, মানবিক অধিকার নিয়ে বেঁচে থাকার প্রত্যেকটা মানুষের অধিকার চাই।